আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই অবশ্যই মানুষকে আমি সবথেকে সুন্দর, সবথেকে উত্তম ধাঁচে আকৃতিতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণে, তোমাদের প্রয়োজনে, তোমাদের অধীনস্থ তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যা আছে আল্লাহ তাআলা এগুলো আমাদের অধীনস্থ করে দিয়েছেন। না হলে এই 7-8-10 বছরের ছেলে এত বিশাল একটা গরু টেনে নিয়ে যায়, ওর যদি আমাদের মতো বুঝ থাকতো, টানতে পেত না গুঁতো পেত? হ্যাঁ, তাহলে এই গরুটা সে অনুগত হয়ে গেছে। 2-4টে পাগলামি করে সেটা ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবে এই পশু পাখি আমাদের অনুগত হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা ওদেরকে অনুগত রেখেছেন, না হলে হতো না, আমরা থাকতেই পারতাম না। এই বন জঙ্গলের বাঘ ভাল্লুক যদি আপনারা যেভাবে বিদ্রোহ করেন, ওভাবে বিদ্রোহ করলে একটা মানুষও বাঁচার। এই আমাদের আশপাশে বন জঙ্গলে সাপ বিছে আছে না নাই? সাপ বিছে পোকামাকড় আছে না নাই? এরা যদি ওদের সীমা লঙ্ঘন করে স্বাধীনভাবে চলাফেরা শুরু করতো, কোনো মানুষ বেঁচে থাকার ক্ষমতা, ঘুমাতেন কানের মধ্যে ঢুকে কামড়ে দিত, রাস্তা দিয়ে হাঁটছেন সাপ কামড়ে দিত। এগুলোকে আল্লাহ তাআলা ওদেরকে ওদের সিস্টেম করে রেখেছেন। তারা এই পরিবেশে আছে, আমাদের কল্যাণে কাজ করে। কোনো সৃষ্টি আমাদের অকল্যাণে সৃষ্টি করা হয় নাই, আমাদের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা আমার রবের গোলামি করব। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আপনাদের এখানে, বহু বছর ধরে আসা হচ্ছে। ছাত্র জীবন থেকে আমি আসা শুরু হয়েছে, মাঝে 1-2 বছর একটু আসা হয়নি। আমার ভাই এসেছেন, আবার হয়তো আগামীতে হবে না, তারপরে আল্লাহ তাআলা নিয়ে আসলে হবে। তো যাই হোক, এখানে অনেকে আছেন আগে কথা শুনেছেন, নতুন হয়তো 2-4 জন এসেছেন, আগে আসেননি। তো সর্বোপরি এই মজলিসের উদ্দেশ্য হলো দিন শেখা, দিন জানা, যাতে করে আমরা দিন মেনে, ইসলাম মেনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে আল্লাহ তাআলার দিদার পেতে পারি। বলি আলহামদুলিল্লাহ। এই উদ্দেশ্যেই ওয়াজ মাহফিল। জাগতিক কোনো সাংগঠনিক সভা সমাবেশ এটা নয়, সেমিনার নয়, গতানুগতিক কোনো সেমিনার এটি নয়, এটি জিকিরের মজলিস, ওয়াজের মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। যদিও এটা একটা সাধারণ মাঠে আয়োজন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জায়গায় আল্লাহর জিকির হয়, যখন একদল ইমানদার আল্লাহর জিকিরে বসেন, ওই জিকিরের সময়ে ওই জায়গাটা জান্নাতের একটা অংশ হয়ে যায়। সকলের বিশ্বাস হলো তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। যদিও দুনিয়ায় আমরা এসেছি সাময়িক সময়ের জন্যে,
আমরা সবাই জানি যে সকল মানুষই হলো আদম সন্তান। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের বংশধর। নাকি এখানে অন্য কোনো গোষ্ঠী আপনাদের দেশে আছে? আছে? প্রচলিত ধারায় বিভিন্নভাবে অনেকে অনেক রকমের কথা বলেছে। এখানে অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছো, ছাত্রীরাও শুনছো, বিভিন্ন পেশাজীবী ভাইরা আছেন, বিভিন্নভাবে আপনারা শুনেছেন, পড়েছেন মানুষের ইতিহাস সম্পর্কে। আমরা মুমিন মুসলমান, আমরা বলছি কোরআনের আলোকে যে মানুষ আদম সন্তান। আবার পৃথিবীর কিছু গবেষক নামধারীরা তারা বিভিন্নভাবে মানুষের পরিচয় দিয়েছে। কেউ বলছে পরিবর্তন বিবর্তন হয়ে বাঁদর থেকে হয়েছে, আবার কেউ বলছে মানুষ 4 হাত পাওয়ালা ছিল, সেটাকে আবার 2 হাত পাওয়ালা করা হয়েছে। নানান ধরনের মতামত রয়েছে। তো মুমিন মুসলিম হিসেবে আমাদের দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে একটি মত, সেটা হলো সকল মানুষ আদম সন্তান। বলি আলহামদুলিল্লাহ। এটা ইমানের সাথে সম্পৃক্ত, মতামত না। দুনিয়ার কিছু কিছু বিষয় আছে, গবেষণায় মতবিরোধ আছে। এক এক গবেষক এক একটা মত দিয়েছে, সেখানে কোনটা নিশ্চিত অনেক সময় বোঝা যায় না। তবে যেখানে কোরআন থেকে, নবীর হাদিস থেকে স্পষ্টভাবে কোনো বিষয় প্রমাণিত হয়, সেখানে কোনো মুমিন মুসলিম কোরআন এবং নবীর মতের বাইরে কোনো মতকে কখনোই গ্রহণ করতে পারবে না। যদি করা হয় বা দ্বিধা হয়, আল্লাহ মাফ করুন, এই অবস্থায় মারা গেলে কুফরি হবে, নাউযুবিল্লাহ। কারণ মুসলিম শুধু বংশগতভাবে হলেই হয় না। বংশগত মুসলিম সত্যিকার মুসলমান হওয়া যায় না, এটা একটা ধারা। হলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমানের ঘরেও জন্মে যদি ঈমান আকীদা ঠিক না থাকে, তাহলে কিন্তু কাফেরদের দলভুক্ত হতে হয়। আবার কাফের মুশরিকের ঘরে জন্মেও যদি ঈমান আকীদা ঠিক করে, তওবা করে, আল্লাহর বিধান মেনে নিয়ে মুসলিম পরিচয় দিয়ে নিজেকে অবলম্বন করে এবং দেয়, আল্লাহ তাআলার বিধানে তাকেও মুসলমান হিসেবে গণ্য করা হবে এবং জান্নাত দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বোনেরা, এই বিষয়গুলো দৃঢ়তার সহিত আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বর্তমানে নানান ধরনের আক্রমণে আমাদের সন্তানেরা এখন ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুন। কারণ এই দেশটা বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল ভারত, এরপরে সেখান থেকে ভাগ হয়ে হলো পাকিস্তান, সেখান থেকে ভাগ হয়ে হলো বাংলাদেশ। আরও কি ভাগ লাগবে নাকি আপনাদের? কি মনে হচ্ছে? আরও ভাগ করবেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো যেই যেই কারণে এই ভাগগুলো হয়েছিল, কোনোটাই ঠিক মতো কিন্তু হয়নি। একটু ইতিহাস আপনাদের মনে করিয়ে দিই। এখনও তো ভারত বলে একটা রাষ্ট্র আছে না নাই? ওই দেশে মুসলমান আছে না নাই? ওই দেশের মুসলমান নামাজ রোজা করে না করে না? ওখানকার মুসলমানদের পুরুষদের দাড়ি টুপি আছে না নাই? এরপরে মহিলারা বোরখা টোরখা পরে কি না জানেন? পরে। অর্থাৎ এই বাংলাদেশেও আপনারা সামাজিকভাবে যেভাবে মসজিদে যান, মহিলারা বোরখা পরে, কেউ বাধা দেয় না, স্বাভাবিকভাবে। 2-4টা ব্যতিক্রম ঘটনা, সেগুলো অন্য জিনিস। তো সেগুলো তার এমনি হয় না, ওগুলো পরিকল্পিতভাবে শয়তানি করা হয় দেশকে অশান্ত বানানোর জন্য। তো এই ধরনের ইসলাম পালন করা সামাজিকভাবে এটা নতুন নয়, ভারতে বহু আগে থেকেই আছে। কারণ এই ভারতীয় বেল্ট, এখানে ইসলামের আগমন সাহাবাদের সময়ই মোটামুটি হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বিদায় হজের পরে আল্লাহর নবীর আদেশ পেয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দ্বীনের দাওয়াতে চলে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। একদিকে সমুদ্র পথে
এই চট্টগ্রাম হয়ে বা এই আরাকান বার্মা টার্মা এই যে দেশগুলো এখন তো বিভিন্ন আলাদা দেশ হয়েছে, আগে তো একটাই অঞ্চল ছিল। বিভিন্ন রাজা, বিভিন্ন কি বলে জমিদার, ছোট রাজা, বড় রাজা, বিভিন্ন রকমের আঞ্চলিকভাবে এরা এগুলো দখল করে শোষণ করে খেত আর কি। তো যাই হোক, একটু আপনাদের স্মরণ করে দিচ্ছি, এভাবে ইসলামের সূচনা দাওয়াত এই ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছিল বলি আলহামদুলিল্লাহ। সেই থেকে বংশীয়ভাবে দাওয়াত পেয়ে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা এই পর্যায়ে এসেছি বলি আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম ভাইরা, কিছু ব্যক্তি পর্যায়ে দিন ইসলাম পালন করা এটা পৃথিবীর সব জায়গায় আছে, সম্ভব আলহামদুলিল্লাহ। যেখানে সম্ভব না সেটার বিধান আছে, আজকে আর অল্প সময় এত বলছি না, শুধু একটু আমি মনে করে দিতে চাই এবং আপনাদের একটু আহ্বান করতে চাই যে আমাদের যে বিষয়গুলো করণীয় আমরা একটু করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো আমার ভাই বোনেরা, এই ভারতীয় উপমহাদেশে মুসলমানগণ ছিলেন, এক পর্যায়ে কিছু কিছু এলাকায় মুসলমানদের প্রতি আঞ্চলিক যারা শাসক ছিল অন্য ধর্মের, তারা নির্যাতন জুলুম করেছিল, করা শুরু করলো। এই প্রেক্ষাপটে ইসলামী খেলাফতের যারা দায়িত্বশীল ছিলেন ইরাক, ইরানে, বিভিন্ন এলাকায়, তখন ওখান থেকে কিছু কিছু মানুষেরা, কিছু কিছু খলিফার দলের, খলিফার শাসনের যারা দায়িত্বশীল, তারা এসে মুসলমানদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন এলাকায় যুদ্ধ করেছিলেন জালেমদের থেকে মাজলুমদের রক্ষা করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। তো এই মাজলুম শুধু মুসলমান না, এই ভারতীয় উপমহাদেশে যারা অন্য ধর্মের ছিল তারাও কিন্তু তাদের ধর্মের শাসকদের দ্বারাও নির্যাতিত ছিল। যেমন আজকে আমরা মুসলমানকে খুন করছে না, মিথ্যে মামলা দিচ্ছে না, মিথ্যে মামলা দিয়ে ফাঁসি দিচ্ছে না, অথচ তারা মুসলমান, নিজেও দাবি করে মুসলমান। কাউকে দেখতে নামাজও দেখতে দেখা যায়, রোজাও রাখতে শোনা যায়, হজেও পাওয়া যায়, কেউ দাড়ি টুপিও রাখে, দেখতে শুনতে মুসলমানের লেবাস থাকলেও আচরণ শয়তানও হার মেনে যায়। বলেন না আউযুবিল্লাহ। তো এইরকম যেমন মুসলমানের মধ্যে আছে, অন্য ধর্মেও একই অবস্থা। বিভিন্ন শাসকেরা, তারা নামে শাসক, বাস্তবে ছিল শোষক। বাস্তবে কি ছিল? শোষক ছিল। সাধারণ মানুষকে শোষণ করে তারা খেত। এই শোষণ মুক্ত সমাজ গড়ার জন্যে মুসলমানরা বিভিন্ন এলাকা দখল করেছিলেন। ওই জালেম শাসকদেরকে সরিয়ে সাধারণ মানুষের প্রতি জুলুম তারা করেননি বলি আলহামদুলিল্লাহ। এটাই হলো সত্য ইতিহাস। দু চারজন ব্যতিক্রম ছিল। তো এইভাবে পর্যায়ক্রমে ভারতীয় উপমহাদেশের একটা বড় অঞ্চল দীর্ঘ প্রায় 700 বছরের কাছাকাছি মুসলমানরা শাসন করেছিল। বলুন সুবহানাল্লাহ। তো এরই প্রেক্ষাপটে আপনারা শুনেছেন ব্রিটিশরা ব্যবসা করতে আসতো এই সমস্ত এলাকায়, জাহাজে করে মাল আনার পাশাপাশি গোপনে গোপনে অস্ত্র নিয়ে এসে বিভিন্ন জায়গায় গোপনে গোপনে ক্যান্টনমেন্ট বানাতো, অস্ত্রের গোডাউন বানাতো এবং স্থানীয় বিভিন্ন মুসলিম অমুসলিমদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে কিনে কিনে তাদের চর বানিয়েছিল। নাউজুবিল্লাহ। এরপরে এক পর্যায়ে মোটামুটি তারা যখন দেখলো যে একটা শক্তি হয়ে গেছে, বহু মুসলিম এবং অমুসলিম এই আঞ্চলিক সাধারণ মানুষের মধ্যে তাদের চর হয়ে গেল। এরপরে তারা দখল করলো। ব্রিটিশরা দখল করেছিল না, দখল করে এই দেশটা দীর্ঘদিন তারা শাসনের নামেও শোষণ করেছে। উন্নয়ন করেছে ঠিকই, কিন্তু এই উন্নয়ন বাস্তবে আপনার আমার জন্য না, তাদের জন্যে। কাদের জন্যে? আমরা অনেকেই, আপনারা তো গ্রামের মানুষ, গরু ছাগল পালেন, বিভিন্ন রকমের গৃহস্থী আপনাদের আছে। তো আমরা গরুকে খাওয়াই, মোটা তাজা করি, মাঝে মাঝে আবার গরুকে গা হাত টিপেও দিতে হয়, হয় না অনেক সময়? হ্যাঁ। তো গরু তো খুব খুশি যে আমার অনেক সেবা করে নাকি। তো গরুর গা হাত টেপা হয়, বেশি বেশি খাইয়ে মোটা করা হয়। গরুর স্বার্থে না আমাদের স্বার্থে? কাদের স্বার্থে?
কিন্তু গরু কিন্তু মনে করে যে আমাকে অনেক সেবা করছে, হ্যাঁ, কিন্তু যখন জবাই করে খাওয়া হবে তখন বুঝবে কেমন সেবা হয়। তো ব্রিটিশরা এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় শাসন করতে যে উন্নয়ন করেছে, দেখতে শুনতে রেলগাড়ি, ব্রিজ, রাস্তাঘাট, সাধারণ মানুষ মনে করছে আমাদের উন্নয়ন করছে, কিন্তু এগুলো করার মানে হলো এগুলো করে তাদের সুবিধার্থে করে এই দেশের একটা বড় অংশ সম্পদ তারা চুরি করে নিয়ে চলে গেছে। আর মানুষরা মনে করেছিল যে তারা তাদের সেবা করছে। তো যাই হোক, এই সংক্ষেপ ইতিহাস একটু মনে করিয়ে দিই। ব্রিটিশ, ফ্রান্স এরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল দখল করে আসলে শোষণ করেছিল, বাস্তবে শাসন করেনি। তো এই ভারতীয় উপমহাদেশ দীর্ঘদিন তাদের শোষণে থাকার এক পর্যায়ে আল্লাহ তাআলা দয়া করলেন, মানুষ বুঝতে শিখল, আন্দোলন হলো, ব্রিটিশদেরকে তাড়ানোর ব্যবস্থা হলো। তো যাওয়ার সময় একটা সেটেলমেন্ট হলো। প্রশ্ন উঠল, ততদিন মাশাআল্লাহ মুসলমানদের একটা বেশ সংখ্যা ভারতীয় উপমহাদেশে হয়ে গেছে। তখন উত্থাপন করা হলো যে ব্রিটিশরা তো চলে যাবে, কিন্তু এই দেশের দুইটা জাতি, যেহেতু আমরা আছি বড়, মুসলিম আর অমুসলিম, অন্য সনাতন ধর্মাবলম্বী, তাহলে মুসলিমরা অমুসলিমদের সাথে যেন সংঘাত দ্বন্দ্ব না হয়, স্বাধীনভাবে থাকতে পারে প্রত্যেকেই। আর মুসলমানরাও চাইল যে আমরা তো মুসলমান হয়েছি, আমরা এমন একটা দেশ বানাবো যে দেশ দেখে পৃথিবীর সবাই বুঝবে যে ইসলামই একমাত্র শান্তি সত্য ধর্ম। বলুন সুবহানাল্লাহ। এই আকাঙ্ক্ষা নিয়েই বলা হলো যে ভারতকে ভাগ করে দুটা করা হোক, একটা হলো পাকিস্তান আর একটা যেটা ভারতে থাকবে। কেন পাকিস্তান হবে? কিসের জন্যে? যাতে মুসলমানরা কোরআন হাদিস দ্বারা শাসন করে। কিন্তু বলা হয়নি যে পাকিস্তানে কোনো অমুসলমান থাকতে পারবে না, তা বলা হয়নি। আবার ভারতেও কোনো মুসলমান থাকতে পারবে না, সেটাও অমুসলিমরাও বলেনি। কিন্তু মুসলমানরা চেয়েছেন যে পাকিস্তান হবে কোরআন হাদিস দ্বারা শাসিত হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই সেখানে থাকবে, কিন্তু ইসলামের শাসন ব্যবস্থা হবে, তাতে সকল মানুষ শান্তি পাবে, কারণ ইসলামে কোনো রকমের অবিচার নেই। বলুন সুবহানাল্লাহ। ইসলামে অবিচার আছে কি বুঝে বলছেন না আন্দাজি বলছেন? কিন্তু ওই যে আবার রাস্তাঘাটে যে স্লোগান করে, নারী পুরুষ সমান করতে হবে, সম অধিকার দিতে হবে, নারীও যা পুরুষও তা, এরকম বলা হয় না? হয় না? তার মানে কি ইসলামে আল্লাহ তাআলা বেইনসাফি করেছেন? কবছর আগে জানিয়ে রাখি, কারণ নাম বলার দরকার নেই, আপনারা বুঝবেন। কোনো এক এই দেশেরই যারা শাসন করেছিল, একটা সেমিনারে তাকে প্রশ্ন করা হলো, একজন মেয়ে মানুষ, মনে হলো, আমরা তো সংবাদ দেখি, মাঝে মাঝে দেখতে হয় সংবাদে আর কি, খবরাখবর রাখার জন্যে, না হলে আমরা বুঝবো কী করে কোথায় কি সমস্যা। তো সেখানে অল্প বয়সের একজন মেয়ে, ছাত্রী অথবা পাশ করে বের হয়েছে এরকম, সে প্রশ্ন করলো, মনে হলো মুসলমানেরই সন্তান, যেহেতু বাংলাদেশে অনেক উন্নয়নের কথা চলছিল, উন্নয়ন হবে, এটা সেটা, নারীদের অধিকার বাস্তবায়ন হবে, নারীদের ক্ষমতায়ন করা হবে, ইত্যাদি ইত্যাদি। তো তার প্রশ্ন ছিল যে নারীদের অনেক, আপনার সময় অনেক উন্নয়ন হচ্ছে, এটা সেটা হচ্ছে, তবে একটা জিনিসটা এখনো হয়নি, কারণ আমাদের বাবা মা মরে গেলে যে সম্পত্তি রেখে যায়, পুরুষরা একভাবে পায়, নারীরা একভাবে পায়, পায় না? নিয়মে পায়, কিন্তু আপনারা দেন না। কি বলেন? কি সবাই দেন? আপনার দেশে সবাই দেয় ঠিক মতো? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে তার কথা হলো যে এই যে ছেলেরা যা পায়, মেয়েরা তার অর্ধেক পায়, এটাকে তো সমান করা দরকার। কি বলেন আপনাদের? কি সমান করা দরকার? কি সমস্যা কি? এই যে পুরুষরা যা পায়, নারীরা অর্ধেক পায়, দেখতে মনে হয় অর্ধেক কম, বাস্তবে কি কম? বাস্তবে কম নয়, কিন্তু এরা মনে করছে কম। সেগুলো মনে থাকলে আমি বলবো ইনশাল্লাহ, সময় থাকলে, আপনারা জানেন, একটু মনে করিয়ে দেব। তাহলে এভাবে তারা বলল যে নারীদের অধিকার ঠিক মতো পাচ্ছে না। তবে সেও চালাক মানুষ, যাকে বলা হয়েছে আর কি, সে বলল যে আইন আছে এটা বাস্তবায়ন হলেও তো অনেক কিছু হয় আর কি, এটাও তো বাস্তবায়ন হচ্ছে না।
তো সামগ্রিকভাবে আমাদের মুসলমান ভাই বোনদের যেটা বলতে চাই, পাকিস্তান হয়েছিল কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে, কেউ জুলুমের শিকার হবে না। কিন্তু প্র্যাকটিক্যাল দেখা গেল ওই সময় একদল নেতারা গাদ্দারি করলো, মুনাফিকি করলো, কোরআনের শাসন বাস্তবে বাস্তবায়ন করল না এবং আচরণেও এই পূর্ব পাকিস্তানের প্রতি জুলুম শুরু করে দিল। বলুন নাউজুবিল্লাহ। স্বাভাবিক মানুষ খেপলো, সেই রাগের মাথায় খেপার মাথায় একসময় আপনারা বললেন তাহলে দেশই আলাদা করে ফেলি, তো করলেন আলাদা যেন শান্তি পাওয়া যায়। খুব শান্তিতে আছেন তো? কি বুঝলেন? খুব শান্তিতে আছেন না? আপনারা চিন্তা করছিলেন যে পশ্চিম পাকিস্তানের লোকেরা উর্দু ভাষায় আমাদের গালাগালি করে, আমাদের শুনতে খারাপ লাগে, আমরা গাল শুনলে বাংলা ভাষায় শুনবো, কি বলে? তাই তো না? ওই পাকিস্তানের লোকেরা লাঠি দিয়ে আপনাদের পেটায়, বেশি ব্যথা পান। আপনারা চিন্তা করলেন যে ওদের লাঠির পেটা খাবো না, খেলে আমাদেরটাই খাবো নাকি? তাই তো নাকি? এই জন্যই তো আলাদা হলেন। আল্লাহ হেদায়েত দান করুন। চাইলেন শান্তি, কিন্তু এখনো কপালে জুটল না। কেন জুটল না? দোষকার আমেরিকার, ভারতের। কারণ নিজেদের স্বভাব না পাল্টালে যতই ভাগ হন, কপালে শান্তি জুটবে না। কারণ সবই তো চোরনি বাটপান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একটা গরু চুরি করে, একটা ছাগল চুরি করে, আর একটা মুরগি চুরি করে। কে ভালো রে ভাই? মুরগি চোরটা ভালো বানায়। মুরগি চোর বলছে আমি ভালো, কম চুরি করেছি, কিন্তু বাস্তবে ও যদি পারত গরু চুরি করতো, কেন ওর জোর নেই গরু টানার, সেজন্য মুরগিটা নিয়ে পালাচ্ছে। কি বুঝলেন? কেউ কি কাজে এই ধরনের গাদ্দার মুনাফিকদের পাল্লায় পড়ে থাকলে শান্তি কপালে জুটবে না এবং নিজেদের স্বভাবও পাল্টাতে হবে যদি শান্তি পেতে চায়। আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা বলছেন, পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, নিজের বিশ্বাস দৃঢ় করবে, নিজের স্বীকারোক্তিটা দৃঢ় রাখবে এবং সৎ কর্মশীল ভালো ভালো কর্ম যাদের মধ্যে থাকবে, সে পুরুষ হোক আর নারী হোক, তাদের দুনিয়ার হায়াত জীবনটা হবে শান্তিময়, আনন্দমুখর এবং আখেরাত পরকালে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তো আমাদের ঈমান সঠিকভাবে ঠিক রাখতে হবে। যদিও আমরা বলছি আমরা আল্লাহকে মানি, নবী মানি, কিন্তু মানাগুলো অনেকের ঠিক হয়নি। অনেকে আল্লাহকে মানেন আবার দোষারোপ করেন, নাউজুবিল্লাহ। আমাদের অনেক কথাই আছে, বিপদ আপদে পড়লে বলে ফেলে আল্লাহর কাউকে চোখে দেখলো না, আমাকেই দিল, বলে এরকম কথা। অনেক মহিলারাও বেশি বেশি বলে, ছেলে মেয়ে নিয়ে অনেক রকম অভিশাপ দেয়। হয়তো তার অন্তর ভালো, কিন্তু এই কথাগুলো অন্তর দিয়ে বললে তো একদম বড় কুফরি, আর মুখে বলাটাও এক ধরনের কুফরি। তওবা করা উচিত, না হলে ঈমান নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলার বহু বিধান আমরা এখন লঙ্ঘন শুধু না, এটাকে অবজ্ঞা করছি, অপ্রয়োজনীয় মনে করছি। তাহলে আল্লাহর বিধান যদি কোনো মুমিন মুসলিম দাবিদার বিধান আল্লাহ, সে যদি বিশ্বাস করে যে এটা দরকার নেই, ঈমান থাকে? আল্লাহ যেভাবে যে বিধান দিয়েছেন তার ব্যতিক্রম বাস্তবায়ন করলে বা আইন করলে ঈমান থাকে? তাহলে বাংলাদেশ এখন বর্তমান জরিপের কথায় বলা হয় মোটামুটিভাবে শতকরা 90% মানুষ মুসলমানের সন্তান। শতকরা কত? 90, মানে 100 জনের মধ্যে 90 জন মুসলমানের সন্তান। আচ্ছা বলেন তো, এখানে আপনারা 90% যেটা চাইবেন সেটা হবে না 10% যেটা চাইবে সেটা হবে? ঠিক তো নাকি? তাহলে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তো মুসলমান কোরআনের আইন চাইবে না অন্য আইন চাইবে? আপনারা কোন আইন চাইবেন? এই প্যান্ডেলের ভেতরে। আর বাইরে গেলে না না, দেখা যাবে সামনে সামনে দেখা যাবে ব্যালটে কি করেন আপনারা। ঠিক, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। শুধু বাইরের লোক না তো, এইখানেও যারা কোরআনের আলো ঘরে ঘরে যারা স্লোগান দেবে, সেও আবার ভোট দেবে আরেক জায়গায়।
এবার বোঝেন, আপনি জানছেন যে এই লোকটা কোরআনের আইন চায় না, তো তাকে আপনি ভোট দেন কি করে? বুঝলাম আপনি পারলেন না, এটা ইমানের সাথে সম্পর্ক নাই কি আছে না নাই? আচ্ছা, আপনাদের দেশে কোনো বিড়িখোর ইমাম রাখবেন? কি অসুবিধা কি? ও বিড়ি খায়, ওর গুনাহ হবে, আপনি আপনার মতো নামাজ পড়বেন। কি ইমাম তার মেহরাবে বসে তার বিড়ি খায় না, খেলে বাইরে খায়, নামাজ পড়তে পড়তে খায় কেউ? ইমাম কেন, কোনো মুসল্লিও কি খায়? ইমাম যদি বাড়িতে বা অন্য জায়গায় বিড়ি খায়, মসজিদে মেসওয়াক করে নামাজ পড়ে, তো আপনার সমস্যাটা কোথায়? মানবেন কেউ? তাহলে বিড়িখোর ইমাম মানতে চান না, আর গাঁজাখোর, মদখোর, খুনি, ধর্ষক সমাজের নেতা মেনে নিচ্ছেন, কি মানছেন না? তাহলে কি হলো ইমানের অবস্থা? নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। একটু পরিবর্তন হতে হবে। আমি কোনো দলের কথা বলছি না, কারণ আমারও তো কোনো দল নেই, ভয় নেই, আমিও আবার আপনার এলাকায় ইলেকশনে দাঁড়াচ্ছি না, ভয় নেই আপনাদের। আমার কোনো ক্যান্ডিডেটও নেই, আর থাকলেই বা সেই তো আপনাদের লোককেই ক্যান্ডিডেট বানাতে হবে, তো সেটা আগে থেকে আপনারা ঠিক করলে দরকার কোথায়? আপনারা প্রত্যেক এলাকার মুমিন মুসলমানরা মিলেমিশে যদি একটা ভালো লোক, দুটো ভালো লোক ঠিক করেন যে এই ভালো লোকগুলো বসাবো, কারো কিছু করার আছে? কিন্তু আপনারা তো তা করবেন না। ওপর থেকে নেতা একটা শয়তান বসিয়ে দেবে, আপনি বোঝেন না বোঝেন পেছনে দৌড়াবেন। এই নীতি পাল্টাতে হবে। কি রাজি ইনশাআল্লাহ? দল করছেন করেন, বলে দেবেন নেতাদেরকে, ভালো লোক না দিলে তার পেছনে আমরা নাই। বলি ভালো লোক যে দল হোক, সব লোকের, কারণ সবাই তো মুসলিম। বাংলাদেশের যতগুলো দল আমি যতটুক জানি, যে কয়টা, সব তো মুখস্থ নেই বাবা, এত দলকে মুখস্থ থাকা যায় নাকি? তো যেগুলো লিস্টে পাওয়া যায় সবগুলো দলেরই প্রতিষ্ঠাতা যারা, সবই মুসলমানের বাচ্চা। নাম দেখলে আর কেন, ভেতরে কি সে তো আর জানি না বাবা, কিন্তু নাম তো মুসলমানের বাচ্চা, নিজের নামও মুসলমান, বাপদাদা 3-4 পুরুষ সব মুসলমানের গোষ্ঠী। এবং প্রায় দলেরই নেতা যারা আছে, হজে যায় দেখা যায়, নামাজে দেখা যায়, মাঝে মাঝে একটু জাকাত ফিতরা দেয়, সেটাও ছবিতে দেখা যায়। আবার কেউ কেউ দিয়ে আবার নিয়েও নেয় নাকি, শোনা যায় আর কি। কোথাও কোথাও শুনেছে এরকম কথা, কোথাও কোথাও আছে, আপনি জানি না আপনাদের এলাকায় কী হয়েছে। তো যাই হোক, এরকম কত রকম মুসলমান আমরা দেখছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এজন্য আমার ভাইয়েরা, ইমান বিশ্বাসটা দৃঢ় করতে হবে যে আপনি আমি সাধ্য না থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু ইমানে কোনো ত্রুটি রাখা যাবে না। যেমন হজ ফরজ, আমরা হজ আল্লাহর বিধান, কিন্তু সবার উপরে কি ফরজ? কিন্তু এখন যে যায়নি, ফরজ হয়নি, সে যদি বলে খামাখালি যে লাভটা কি, এই কথার দ্বারা তার ইমান নষ্ট হয়ে যাবে। যেতে পারেনি সেটা ভিন্ন, কিন্তু হজে যে কি হবে, যাওয়া লাগবে কেন, এই রকম চিন্তা কোনো মুসলমানের হতে পারে? তো সমাজে কিছু কিছু আইন হয়তো রাতারাতি আপনি আমি করতে পারবো না, বা পারবো না তা নয়, হয়তো হবে না আপাতত, কারণ বর্তমান পৃথিবীর রাষ্ট্রগুলো যে অবস্থায় চলছে, আল্লাহ তাআলার দয়া ছাড়া তো কিছুই নাই। তবে আল্লাহ তাআলার দয়া দুটো ধরনের, একটা হলো খাস আর একটা হলো আম। বিশেষ দয়া, সাধারণ দয়া। তো বিশেষ দয়া ছাড়া আমাদের উপায় নাই। আম দয়া তো আছেই, আম দয়া না থাকলে তো কিছুই থাকতো না, সব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা একজন তাহাজ্জুদ গুজারকে যেরকম খাওয়ান, একটা নাস্তিককেও সেরকম দেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার আম দয়া। এজন্যই নাস্তিকরা বলে, তো তোমাদের ইমানের লাভটা কি? আমার জমিতেও যেমন ফসল হয়, তোর জমিনও তেমন হয়। তাদের যুক্তি এরকম। কি বলে? আপনাদের দেশে 3টা ধরন মনে করলেন। একজন মুমিন মুসলিম তাহাজ্জুদ গুজার, জিকির আজকার করে, তার 1 বিঘা জমি। আর একজন অমুসলিম সনাতন ধর্মের, সেও ধার্মিক বা নারমানি তার ধর্মের, তার 1 বিঘা জমি। আর একজন নাস্তিক, বংশগত নাস্তিক তো আমাদের সমাজে কম। অনেক সুফি সাহেবের ছেলে নাস্তিক, অনেক দিন কোরআনের আলো জ্বালানোর ছেলে নাস্তিক, নাতিপোতা। অনেক সনাতন ধর্মের লোকের পরিবারের ছেলেও নাস্তিক আছে। আর বুঝলাম যে ধর্মেরই তার বাপদাদা হোক, সে নাস্তিক, কোনো স্রষ্টায় বিশ্বাস করে না। তো এই রকম একটা লোকের 1 বিঘা জমি, 3 জনের 3 বিঘা পাশাপাশি বা ওই এলাকা, ওই বেল্টে একই নিয়মে চাষ হলো। ফসল কয় রকম? করকম হলো? সাধারণত
একরকম হয়। এটা হলো আল্লাহর আম দয়া, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, নির্ধারিত সময়ের পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলা আম দয়া করে থাকেন। তবে কিয়ামতে বিচার করার সময় আল্লাহ তাআলা দয়া তো অবশ্যই থাকবে, কিন্তু ন্যায় বিচার করবেন, সেখানে কঠোর হবেন। সুবহানাল্লাহ। তো আমার ভাই বোনেরা, ঈমান ঠিক করি। রাতারাতি সব করতে পারি না পারি, অন্তত আমাদের আকাঙ্ক্ষা থাকবে, চেষ্টা থাকবে, সর্ব জায়গায় আমরা আল্লাহর আইন মানব, যেহেতু আমরা মুসলমানের সন্তান এবং মেজরিটিও মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। এটাই আপনারা দাবি করবেন। আপনারা যেই দল করেন, সব দলের লোকদের আমি অনুরোধ করব যে আপনার নেতাদেরকে আপনারা বলবেন যে ভাই আপনিও মুসলমান, আমরাও মুসলমান, কেন আমরা কোরআনের বাইরে চলবো? এই কথাটা বলা যাবে না? আল্লাহ আমাদের তৌফিক দান করে। এটা হলেই তো সব হয়ে যায়। এখানে তো আর কাউকে বলা হয়নি যে অমুককে আমরা চাই না, তমুককে আমরা চাই না। এখন মানুষ যাকে চাইবে তাকে হবে। তবে এখানেও একটা কথা আছে, একটা এলাকার যদি 10-12 হাজার ভোটার আর 50-60 জন যদি ক্যান্ডিডেট হই, এটা কি কোনো সুস্থ মানসিকতা রে বাবা? হ্যাঁ, এটা পাগলামি। তো এইরকম হলে হয় নাকি? এই জন্য ইসলামকে আগে শিখতে হবে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের বুঝতে হবে, সমাজ ব্যবস্থাটা বুঝতে হবে। বিশেষ করে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের বলতে চাই, প্রচলিত নিয়মে তোমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ো, সমাজতন্ত্র, গণতন্ত্র, বিভিন্ন তন্ত্রমন্ত্র, এই সমস্ত বিষয় লেখা থাকে। এগুলো লেখা আছে, পড়ো, অভিজ্ঞতার জন্য যে পৃথিবীতে এই নিয়মগুলো চলছে, কিন্তু মুমিন মুসলমান হিসেবে এই সব তন্ত্রকে তালাক দিতে হবে। ভয় নেই, বউ তালাক দিতে বলি না। এই সব তন্ত্রমন্ত্র তালাক দিয়ে মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে যে আমরা কোরআন তন্ত্রে বিশ্বাসী, আমরা ইসলাম তন্ত্রে বিশ্বাসী, আর ইসলামে একমাত্র ইনসাফ আছে, বলি আলহামদুলিল্লাহ। কারণ একমাত্র ইনসাফ পুঙ্খানুপুঙ্খানুভাবে করে থাকেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলাই একমাত্র আদল। আল্লাহ তাআলার 99টা নাম বিশেষভাবে তিনি বলেছেন। অনুরোধ থাকবে আমার ভাই বোনেরা, সবাই আমরা আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করে ফেলবো, বলি ইনশাআল্লাহ। বইটা আনা হয়েছে না, আসমাউল হোসনা আছে মনে, আপনারা বইগুলো নিয়ে যাবেন। দোয়ার পরে এইখানে গাড়িতে আসমাউল হোসনা 99টা নাম, অনুবাদ, ব্যাখ্যা এগুলো দেওয়া আছে, আরও অন্যান্য বই আছে আর কি। মা বোনদের আগে বর্ণনাটা করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার এই 99টি নাম রয়েছে, এই নামগুলো যারা মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। বিশ্বাস হলো? তবে এর ব্যাখ্যাটা হলো, এই 99টার নাম যারা মুখস্থ করবে, ইয়াকিন করবে, বিশ্বাস করবে, কারণ এই নামগুলো যাদের ইয়াকিন হয়ে যাবে সেই ব্যক্তি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক বানাতে পারে না। সুবহানাল্লাহ। যদি ইয়াকিন হয়, বিশ্বাস হয়, আপনি একটা বিশ্বাস করলেন, তার উল্টোটা করতে পারেন? তাহলে এই 99টার নাম যদি বুঝে থাকেন, তাহলে কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক বানানোর চিন্তাও আসবে না। আর যে আল্লাহকে শরীক বানাবে না কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে অন্তর দিয়ে মেনে নিল, এই লোকের ভুল ত্রুটি যাই থাকুক, শাস্তি পেলেও সর্বশেষ সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জান্নাতে যাবেই যাবে, বলুন সুবহানাল্লাহ। তবে জান্নাত 2 রকম মানুষ যায়, একদল কোনো শাস্তি ছাড়া, আর একদল শাস্তির পরে। আমরা কি চাই, শাস্তি ছাড়া না শাস্তির পরে? তাহলে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কি গুনাহ? কবিরা গুনাহ। বাংলা কি? বড় অপরাধ। বড় অপরাধ। 2-4টে নাম বলো তো যুবকেরা, কি কি বড় অপরাধ আছে? যুবকরা বলো না, এটা হ্যাঁ, যুবককে বলো বাবা। হ্যাঁ, অনেক তো আছে, আমি সংক্ষেপে কয়েকটা বলি। বড় বড় অপরাধ হচ্ছে ইচ্ছা করে নামাজ কাজা করা, বেপর্দা হয়ে নারী পুরুষ চলা। পুরুষও যদি বেপর্দা হয়, কি পুরুষের পর্দা আছে না নাই? মানে বোরখা ছাড়া চলা নাকি? পর্দা মানে শুধু বোরখা না, পুরুষ নারী সবাইকেই দৃষ্টি সংযত রাখা এবং পরিবেশ ঠিক রাখা। পরিবেশের একটা পর্দা আছে। কিসের পর্দা আছে? পরিবেশের।
আমাদের সমাজে অনেক পুরুষরা আত্মীয়র বাড়িতে যে মানে যারা দূরের, যাদের সাথে পর্দা করা ফরজ, এই ধরনের আত্মীয়দের ঘরে যে গল্প করে, কাছাকাছি বসে, সোফায় বসে আড্ডা দেয়, নাস্তা নিয়ে এসে খায়, মানে ঘরোয়া পোশাকে মহিলারা থাকে, আমরা তাদের বাড়িতে যাই। তারা ঘরোয়া পোশাকে আছে, আমরা তাদের বাড়িতে যেয়ে কথাবার্তা বলছি। এটা পুরুষের জন্য বড় অন্যায়, মহিলার জন্য বড় অন্যায়। আপনি আমি কখনোই এই ধরনের কারো বাড়িতে গেলে যারা আমার জন্য হারাম, দেখা সাক্ষাৎ করা, তাদের সামনে বসে গল্প আড্ডা আমরা দিতে পারি না। এটা পুরুষকেও বেঁচে চলতে হবে, নারীকেও বেঁচে চলতে হবে। পর্দা বিষয়ক বই আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে পর্দার তরক করা কবিরা গুনাহ। মিথ্যা বলা, এটাও কি? মিথ্যা বলা কবিরা গুনাহ, সবাই জানি, এই জানলেই হলো, আর বললে কোনো সমস্যা নেই। কি বলেন? মিথ্যা বলা কবিরা গুনাহ, আমি জানলাম কিন্তু বললাম, লাভ হলো? তাহলে এই জানা তো কে না জানে। কোনো ডাকাত সে কি মুখে বলে যে ডাকাতি করা ভালো? সেও বলবে ডাকাতি করা খারাপ, সন্ত্রাসী করা খারাপ। কারা বলে? বিভিন্ন আগে মঞ্চ হয়েছে, স্লোগান, মানে মিটিং মিছিল হয়, অনেক নেতারা এসে বলে এই সমাজ থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে, আমরা সন্ত্রাস মুক্ত সমাজ চাই। ভালো করে খবর নিয়ে দেখা যায় সব সন্ত্রাস ওই নিজেই পেলে বেড়ায়। তাহলে মুখে তো সবাই চোরের মার, সবাই তো বড় বড় গলা বলে, কথা বলে। তো এই বড় বড় কথা না, মুখের কথা না, বাস্তবে আমাদেরকে এই জিনিসগুলো অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। আমার যুবকদের বলতে চাই, তোমাদেরই যখন বাংলাদেশ, আমরা বুড়োরা তো গেট আউট, কি বলো? এক সময় এসে এক আন্দোলন করছে আর সব করে বেড়াচ্ছে। কদিন আগে ফেসবুকে দেখি মুক্তবের 8, 9, 10 বছরের ছেলে 50-60 একসাথে হয়ে বলছে অমোঘ হুজুরের পদত্যাগ চাই। কি অবস্থা! মানে ওই এলাকার কিছু বদমাইশ নিয়ে গেছে আর কি বলে। তো এই হচ্ছে এদের অবস্থা। তো আমার ভাইদের সাবধান করি, অভিভাবক আপনাদের সন্তানদেরকে সামল দেবেন, এদেরকে নিয়ে কেউ যেন অপব্যবহার করতে না পারে। এখন এই ছাত্রদের নিয়ে অপব্যবহার করা শুরু হয়েছে, একদল লোক এগুলো করে বেড়াচ্ছে। আর ছাত্র ভাই যারা আছো মাশাআল্লাহ 14, 16, 18, 20, একটু বুঝতো তোমাদের আছে, কেউ নাচালেই নাচতে যাবে না। তোমরা একটু সচেতন হও যেন তোমাদেরকে অপব্যবহার করে তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে যেন কেউ খেতে না পারে। তো খেলেও আবার খাক, কিন্তু আটা যেন না লাগায় অন্তত। কি বলো? আটা লাগানো বুঝো? এই দেশে বলে নাকি? তো কাঁঠাল মাথায় খাওয়া এটা একটা মানে কথা আছে আর কি। তো যাই হোক, তো এই জন্যে তোমাদের ওপরে ভর করে যেন কেউ নিজেদের স্বার্থ হাসিল করার, ধান্দাবাজি করার সুযোগ না পায়। আমার যুবকদের বলতে চাই, তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, মিথ্যাচার থেকে বাঁচো। পড়াশোনা যারা করছো, নকল থেকে বাঁচার চেষ্টা করো। নকল ছাড়া পাশ করব, নকল ছাড়া পরীক্ষা দেব, এই টেন্ডেন্সি বানাতে হবে। কারণ নকল করাও একটা কবিরা গুনাহ। কি গুনাহ? আমার অভিভাবকদের বলে রাখি, আপনারা অনেক সময় বুঝতে পারেন না। অনেক অভিভাবক স্কুল কলেজে যে আবার ওস্তাদ ছেলে, মানে শিক্ষকদের কাছে কি বলে আপনার সুপারিশ করে যে আমার ছেলেদের একটু সুযোগ সুবিধা দিয়ে নি। কি বলে আপনাদের দেশে? কি অবস্থা দেয়! তো অভিভাবকের যদি এই মানসিকতা থাকে তো ছেলে মেয়ের কী হবে? বরং আপনারা ছেলে মেয়েকে বোঝাবেন যে বাবা ভালো করে পড়াশোনা কর, কখনোই নকল করবি না, যোগ্যতা নিয়ে পাশ করার চেষ্টা কর। আপনাদের এই শিক্ষা থাকবে নাকি এটা অসম্ভব? আলহামদুলিল্লাহ আমরাও তো এই দেশে পড়েছি রে ভাই। আলহামদুলিল্লাহ আমরাও তো ছোট 1 থেকে একটা পর্যায় পর্যন্ত নকল ছাড়াই পাশ করে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। অসম্ভব কিছু না। যে সিলেবাস আছে এটা এমন না যে পড়া যাবে না, মানে পড়লেও নকল ছাড়া পাশ করা যাবে না, এমন সিলেবাস কিন্তু কিছু হজবরলা হয়েছে, কিন্তু হলেও যাই হয়েছে এমন না যে কি বলে পড়ে পাশ করা যাবে না, এই ধরনের সিলেবাস নয়। কিন্তু একটু চেষ্টা করলে, সময় দিলে আলহামদুলিল্লাহ আপনাদের ছেলে মেয়েরা যেভাবে মেধা আছে আর একটু যদি মেধা বাড়াতে পারেন তাহলে ইনশাল্লাহ এরা ভালো ভালো রেজাল্ট করবে, বলি আলহামদুলিল্লাহ। তবে একটু আপনাদের সুযোগ ব্যবস্থাপনা করতে হবে, ছেলে মেয়েদের ভালো ভালো খাবার খাওয়াতে হবে, ভালো খাওয়াতে হবে, যত্ন নিতে হবে। কারণ আপনারা ছেলে মেয়েদের সেভাবে যত্ন নেন না যেভাবে নেওয়া উচিত। এমনি চলে যাচ্ছে, বেঁচে আছে আর কি আল্লাহর দয়ায়, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে মেয়েকে যেভাবে যত্ন নেওয়া দরকার, বিশেষ করে বর্তমানে, কারণ যাদের 60-70 বছর বয়স, আপনাদের সময় পড়াশোনার যে অবস্থা ছিল এখন কিন্তু সেটা নাই। এখন আমাদের ছেলে মেয়েদের
ব্রেনের ওপরে অনেক প্রেশার পড়ে, সেই প্রেশার নেওয়ার মতন ক্ষমতা এদের নেই, কারণ অধিকাংশ খাবারই ভেজাল খাবার। কি খাবার? এই ভেজাল খেয়ে শক্তি হওয়ার তুলনায় আবার উল্টো আরও ডিজিজ বেশি হয়। এই জন্যে ভালো ভালো খাবার খাওয়াবেন। আল্লাহ তাআলা আমাদের ভালো খাবার খেতে বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের হুকুমও ভালো খাবার খাওয়া। কি খাওয়া? এই খাবারের মধ্যে জালিয়াতি করা, এটাও কিন্তু বড় অন্যায়, কবিরা গুনাহ। অনেকে খাবারে জালিয়াতি করে, অর্থাৎ বিভিন্ন মেডিসিন দিয়ে এটাকে বেশি লাভ করার ধান্দা করে। হ্যাঁ, কিছু জিনিস আছে যেটা স্বাস্থ্যবিজ্ঞানী বা যারা এগুলো গবেষক তারা যেগুলো বলবে যে অল্প পরিমাণে দিলে ক্ষতি হয় না বা যা হয় এটা কেটে যায়, সেগুলো ভিন্ন। কিন্তু বেশি লাভ করার ধান্দায় বিভিন্ন মেডিসিন দিয়ে বিভিন্ন জিনিস দীর্ঘদিন রেখে গুদামজাত করে বিক্রি করে বেশি লাভবান হওয়া, এটাও কিন্তু কবিরা গুনার মধ্যে পড়ে। কিসের মধ্যে? এটা কিন্তু ব্যবসা না। এই যে মাঝে মাঝে দেখলেন, এই যে এখন যে একটা পরিবর্তন হলো, 15-20 দিন ঢাকা শহরে, যেহেতু আমরা ঢাকা কেন্দ্রিক, 15-20 দিন ঢাকা শহরের অনেক পণ্যের দাম প্রায় মানে নিত্য প্রয়োজনীয় সবজি টবজি এই ধরনের হাবিজাবি, এগুলো আপনার প্রায় 30-20% মানে 20-30 ভাগ দাম কমে গেছে। কারণ ওই 15-20 দিন সব দৌড়ের ওপরে ছিল শয়তানগুলো। তারপরে আবার দেখি চড়ে চড়ে কথা বলে না, কি যেন বলে আপনাদের, আবার দেখি সেটেলমেন্ট হয়ে গেছে, শয়তানি শুরু হয়ে গেছে। আবার যখন ধরা পড়ছে দেখি 2-4টে দাড়িও আছে। তো চিন্তা করি যে কেন দাঁড়িয়ে রেখেছে, কি করতে রেখেছে ও দাড়িটা? যদি আল্লাহর ভয়ে রেখে থাকো তাহলে তোমার দাঁড়িয়ে রাখা যতটুকু গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা ফরজ, তার থেকেও বড় ফরজ তোমার হালাল রুজি করা। আর এইভাবে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বেশি মুনাফা লাভের নামে যা করা হয়, এটা মুনাফা লাভ নয়, এটা নিছক ডাকাতি, রাহাজানি, হারাম, কবিরা গুনাহ। কথা বিশ্বাস হয় না মনে হচ্ছে, মনে করছেন এই কথা মানলে তো আর আমাদের চলা যায় না, তাই তো নাকি? আপনারা তাই বলবেন, যাওয়ার সময় বলবেন হুজুররা কত কথা বলে, অত কি মানা যায়? তাই বলবেন। আচ্ছা বলেন, কিয়ামতে বুঝবেন কবরে গেলে কি ঠেলাটা হয়। আমাদের দায়িত্ব ঠিক, শুধু আমাদেরই তো দোষ। পীর সাহেবরা এসে মুরগি খেয়ে পালায়, শুধু আমাদের দোষ নাকি? পীর সাহেবরা শুধু মুরগি খায়, আর তোমরা জালিয়াতি করো না। স্কুলের শিক্ষক ক্লাস করবে না, বেতন নেবে, মাদ্রাসার হুজুর নকল সাপ্লাই দিয়ে টাকা আত্মসাৎ করবে, আবার রাস্তায় যে স্লোগান দেবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তা আমি বলছি বা টাকাগুলো কোথায় গেল? কি রিপোর্ট আছে আমার কাছে, এমনি বলিনি। মাদ্রাসার প্রিন্সিপাল ছাত্রদের বেতনের টাকা আত্মসাৎ করেছে, মাদ্রাসার প্রিন্সিপাল, আর উনি আবার কোরআনের আলো জ্বালান। জ্বলবে তো কেরোসিন দিয়ে? কোরআনের আলোটা কি বলেন? আপনার আমার নিজের মধ্যে যদি সততা না থাকে, সত্যবাদিতা না থাকে, ইনসাফ না থাকে, তো খাতা কলমে কোরআন জ্বলে? কোরআনের আলো জ্বলবে আপনার আমার আদর্শ দিয়ে। কি দিয়ে? আদর্শ দিয়ে। যখন এই সমাজের মানুষগুলোর একটা বড় অংশ কোরআনের আইন মানবে, অটোমেটিক কোরআনের আলো জ্বলবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলো শুধুমাত্র খাতা কলমে, সংবিধান হচ্ছে একটা কাগজ রে ভাই, বই, তো পার্লামেন্টে পড়ে থাকবে, ওটা দিয়ে কী হবে আপনার? এগুলো তো পরে হয়েছে লিখিত টিখিত, কারণ পৃথিবীর সর্বপ্রথম যত সংবিধান আছে সবই হচ্ছে অলিখিত, মানে সবাই জানে এগুলো মানতে হয়, লেখালেখি দরকার হয়নি। কোরআনও একটা সময় সবার কাছে আলাদা আলাদা লেখা ছিল না। কোরআন লেখা হয়েছে, হাদিস লেখা হয়েছে, কিন্তু সবার কাছে এখন যেভাবে আমরা হাদিস কোরআন সুন্দর ভলিউম পাই, একসময় এটা ছিল না। আল্লাহর নবী সাহাবারা এক একজন জ্বলন্ত কোরআন, জ্বলন্ত হাদিস ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সব কোরআন হাদিস ওই ভলিউমের মধ্যে আর কি, নীতিবাক্য, সব নীতিবাক্য ভলিউমের মধ্যে আছে, বাস্তবে নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এজন্য আমার ভাই বোনেরা, সততার সহিত চলতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ হলো বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার সাথে বেয়াদবি করা, যেটা আজকাল যুবক যুবতীর মধ্যে সয়লাভ হয়ে গেছে। অধিকাংশ যুবকের এখন বাবা মার সাথে বেয়াদবি করে। আপনার দেশে নেই মনে হয়? আবার বাবা মারও ফেরেশতা তা না, ওরও এক হাতে তালি, তাদেরও দোষ আছে। কারণ এই সন্তানদেরকে তারা তো আগে থেকে কোরআন দিন শেখায়নি, বাবা মার সাথে বেয়াদবি করে। বলেন তো, মাদ্রাসায় বললে সব ফেরেশতা হয়, আমি তা বলছি না, কিন্তু আপনাদের সমাজের যে সকল যুবকেরা 9, 10, 11, 12 অর্থাৎ SSC, HSC মান সমমানের
মানে এই পর্যায়ের যে সকল ছেলেমেয়েরা বাবা মাদের সাথে অন্যায় করে, মাদ্রাসা সিস্টেমে দাখিল আলেম, কওমি মাদ্রাসার নাহমির হেদায়েতুন নাহু এই ধরনের ক্লাসে যারা পড়ে, বলেন তো কত ভাগ মাদ্রাসার ছেলে আর কত ভাগ স্কুল কলেজের ছেলে? কোনটা বেশি? মানে কাদের ছেলেমেয়েরা, মানে কোথায় পড়াশোনার ছেলেমেয়েরা বাবা মার সাথে বেয়াদবি বেশি করে? বেশিরভাগ জেনারেল লাইনের। মাদ্রাসা দু চারটা করে না তা না, আমি গণহারে বললে বেইনসাফি হবে, কারণ ওখানেও শয়তান থাকে। তো ওখানে মনে করেন না যে ওই মাদ্রাসা আরবি সাইনবোর্ড থাকা মানে তাবিজের কাজ করবে, শয়তান ঢুকবে না, তা মনে করার কিছু নেই, ওখানেও শয়তান যায়। তো সেখানেও হয়, কিন্তু স্বাভাবিকভাবে। কেন? কারণ মাদ্রাসার ছোটবেলা থেকেই তাদেরকে মৌলিক এই শিক্ষাগুলো দেয়া হয়, কিন্তু এই গতানুগতিক স্কুলের যে নৈতিক শিক্ষা যতটুকু আছে, এতে কি পর্যাপ্ত এই বিষয়গুলো বলা আছে? বলা আছে? নাই। তো সে তো শিখেই না, তো কী করবে সে? বরং ইউরোপ আমেরিকায় শেখানো হয় বাপ মাও এক ধরনের, মানে তাদের ধারণায় মেশিনের মতন আর কি, যেমন মুরগি ডিম পাড়ে আপনি ওরকম ওদের পেড়েছেন আর কি, এই হলো তাদের তফাৎ আর কি। নাউজুবিল্লাহ পড়ে, ওদের বুঝ এরকম। তো আপনাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে ওই বুঝ চলে আসছে, কারণ ওরা তো প্রথমত এই মানুষত্বই তো হারিয়ে ফেলেছে। তারা মনে করে গরু ছাগল যেমন এক ধরনের পশু, মানুষও আর এক ধরনের পশু। বলেন নাউজুবিল্লাহ, মানুষ পশু? বলেন নাউজুবিল্লাহ। মানুষ পশু হতে যাবে কেন? মানুষ মানুষ, পশু পশু, ইনসান ইনসান, হাইওয়ান হাইওয়ান। আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই অবশ্যই মানুষকে আমি সবথেকে সুন্দর, সবথেকে উত্তম ধাঁচে আকৃতিতে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণে, তোমাদের প্রয়োজনে, তোমাদের অধীনস্থ তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যা আছে আল্লাহ তাআলা এগুলো আমাদের অধীনস্থ করে দিয়েছেন। না হলে এই 7-8-10 বছরের ছেলে এত বিশাল একটা গরু টেনে নিয়ে যায়, ওর যদি আমাদের মতো বুঝ থাকতো, টানতে পেতো না গুঁতো পেতো? হ্যাঁ, তাহলে এই গরুটা সে অনুগত হয়ে গেছে। 2-4টে পাগলামি করে সেটা ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবে এই পশু পাখি আমাদের অনুগত হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা ওদেরকে অনুগত রেখেছেন, না হলে হতো না, আমরা থাকতেই পারতাম না। এই বন জঙ্গলের বাঘ ভাল্লুক যদি আপনারা যেভাবে বিদ্রোহ করেন, ওভাবে বিদ্রোহ করলে একটা মানুষও বাঁচার। এই আমাদের আশপাশে বন জঙ্গলে সাপ বিছে আছে না নাই? সাপ বিছে পোকামাকড় আছে না নাই? এরা যদি ওদের সীমা লঙ্ঘন করে স্বাধীনভাবে চলাফেরা শুরু করতো, কোনো মানুষ বেঁচে থাকার ক্ষমতা, ঘুমাতেন কানের মধ্যে ঢুকে কামড়ে দিত, রাস্তা দিয়ে হাঁটছেন সাপ কামড়ে দিত। এগুলোকে আল্লাহ তাআলা ওদেরকে ওদের সিস্টেম করে রেখেছেন। তারা এই পরিবেশে আছে, আমাদের কল্যাণে কাজ করে। কোনো সৃষ্টি আমাদের অকল্যাণে সৃষ্টি করা হয় নাই, আমাদের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা আমার রবের গোলামি করব। বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাই বোনেরা, যে কথা আমি বলছিলাম, মানুষ, এজন্যে মানুষকে মানুষ শেখাতে হবে। কিন্তু আজকাল পৃথিবীব্যাপী ষড়যন্ত্র চলছে, মানুষের মনুষ্যত্ব এখন নষ্ট করে দিয়েছে, মানুষ পশু বানিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ বানালেন পুরুষ নারী। আল্লাহ একটা বিধান করে দিয়েছেন, পুরুষ নারী শনাক্ত হবে মানুষের দৈহিক অবকাঠামোয়। এখন আবার নতুন শয়তানি শুরু হয়েছে, দেহ যাই থাকুক, ও মনে যা করবে তাই হবে। একটা ছেলে যদি বলে করে আমি মায়ে মেয়ে, ওকে মেয়ে বলতে হবে। আর একটা মেয়ে যদি বলে আমি ছেলে, ওকে রাষ্ট্রীয়ভাবে ছেলে বলা হবে। কত বড় শয়তানি দেখেন। এটাকে কি বলা হয় বলো তো? কি বলে? ট্রান্সজেন্ডার। নাম শুনেছেন না? ট্রান্সজেন্ডার কিন্তু থার্ড লিঙ্গ না, তৃতীয় লিঙ্গ না। আমার যুবক যুবতী ভাই বোনেরা শিখে নাও। তোমরা হয়তো মনে করবে যে এটা একটা আধুনিক বিষয়, এটা কোনো আধুনিক বিষয় নয়, এটা একটা বড় কুফরি এবং শয়তানি। বলো আমার সাথে, এটা কি? বড় কুফরি এবং শয়তানি। ট্রান্সজেন্ডারের মানেই হলো যে একটা সুস্থ একটা মানুষ, একটা পুরুষ, সে চাইলে নারী দাবি করবে এবং তাকে নারী স্বীকৃতি দেওয়া হবে। একটা নারী চাইলে সে পুরুষ দাবি করবে, তাকে পুরুষ স্বীকৃতি দেওয়া হবে, শরীর সব ঠিক আছে। এটা হলো ট্রান্সজেন্ডারের কনসেপশন। এবং এর দ্বারা
এরপরে মানুষ আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন, পুরুষ নারী বিয়ে হয়, সংসার হয়, ছেলে মেয়ে হয়, এগুলো তখন ওই ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে শাদী করবে, বলুন নাউজুবিল্লাহ। এগুলো পৃথিবীর অনেক জায়গায় এখন বৈধ। এখন আপনারা এই 90% মানুষ মুসলমান এবং সনাতন ধর্মের যারা আছেন, খ্রিস্টান যারা আছেন, বৌদ্ধ যারা আছেন, তারাও ধর্মীয়ভাবে জেনা, ব্যভিচার, অন্যায়, এগুলো ব্যভিচার, এগুলো যে খারাপ, এগুলো সব ধর্মেই আছে না নাই? আমি সনাতন ধর্মাবলম্বীদের অনুরোধ করব, আপনারাও সচেতন হন, কারণ এই সমস্যা শুধু মুসলমানের সমস্যা না, আপনাদেরও জাতপাত সব গোল্লায় দিয়ে দেবে। এই জন্য ধর্মবর্ণ নির্বিশেষে যে যেই ধর্মের থাকেন সবারই আন্দোলন থাকতে হবে। এই ধরনের অবান্তর বিকৃত রুচির কোনো জিনিস এই সমাজে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কি কথা বোঝাতে পেরেছি? আপনারা হয়তো বলবেন ওয়াজের মধ্যে এগুলো কেন? এটা ওয়াজ না, এটা দরকার আছে না? কারণ এটা তো ইমানের সাথে সম্পর্ক রে ভাই। কারণ আপনি নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়ে হঠাৎ করে ওই হয়ে যাবে। এই যে আমেরিকার কোনো একটা কী যেন বলে ওর নাম, ওই ট্রাম্পের মন্ত্রী না কী যেন হবে আর কি, হয়েছে মনে হয়, তো ওর মেয়ে এরকম হয়েছে। তো আগে একটু ঝামেলা যখন পালিয়েছে, বাপ এখন মন্ত্রী এসে ওকে ধরবে আর কি হচ্ছে। তাহলে আপনি মুসলমান, আপনার ছেলে মেয়ে ওই রকম হয়ে বসে থাকবে, রাজি খুশি? নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ আল্লাহ তাআলা ছেলেকে ছেলে বানিয়েছেন, মেয়েকে মেয়ে বানিয়েছেন। শুধু মেয়ে ছেলে হওয়া তো দূরের কথা, আল্লাহ রসুল বলেন কোনো ছেলে মেয়েরই ভাব নিয়ে চললে আল্লাহ তার উপরে অভিশাপ দেন। কোনো মেয়ে ছেলের ভাব নিয়ে চললে, ভাব নিয়ে সে দাবি করেন আমি ছেলে, কিন্তু ছেলের মতন চলাফেরা করার চেষ্টা করে, কোনো মেয়ে ছেলের মতন চলাফেরা পোশাক আশাক পরলে আল্লাহ নবী বলছেন এ অভিশপ্ত। কোনো ছেলে নারীর মতন চললে আল্লাহ নবী বলছেন এটা অভিশপ্ত, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার যুবক যুবতীদের বলতে চাই, তুমি যে ছেলে হওয়ার চেষ্টা, যুবক হওয়ার চেষ্টা করো, একজন প্রকৃত পুরুষ হওয়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করো। একজন নারী হবে, নারী হওয়ার মধ্যে তার কল্যাণ, পুরুষের মধ্যে তার কল্যাণ। উল্টোটা হওয়ার চিন্তা করা এটা একটি বড় কুফরি কাজ। এবং যদি কেউ করার চিন্তা করে তাহলে তার দুইটা অবস্থান থাকতে পারে, একটা হলো তার শয়তানি, আর একটা হলো তার মানসিক রোগ। তো রোগ কি ভালো মানুষের না অসুস্থ মানুষ? ট্রিটমেন্ট করতে হবে। যদি দেখা যায় এটা রোগ, তাকে ডাক্তার দেখাতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। আর শয়তানি হলে সেটাকে বিচারের আওতায় আনতে হবে। কিসের আওতায়? বিচারের আওতায় আনতে হবে। এগুলো আপনাদের বুঝতে হবে, তা না হলে পুরো জাতি সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে। ইনশাআল্লাহ তারা পারবে না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এর সাথে আমাদের উপার্জন হালাল হতে হবে, যেটা বর্তমানে এখন রগে রগে আমাদের হারাম ঢুকে যাচ্ছে। কি হুজুর আর কি খেজুর। আমরা কেউ হয়তো ওপেনলি খোলামেলা শুয়োর, বাঁদর, কুকুর খাই না, কেউ খায়, কেউ খেতেও চাইবেন না। কিন্তু শুয়োর, কুকুর, বাঁদর খাওয়ার তুলনায় আরও কঠিন কঠিন হারাম আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা অনেক চাকরিজীবী আছি, দায়িত্বে অবহেলা করি, কিন্তু বেতন ঠিক মতো নিয়ে নিই। তাহলে যা কর্ম করি নাই, বেতন নিলাম, এটা কি হবে? এরপরে ওই ব্যবসার নামে যেটা বললাম, এরপরে সুদ ভিত্তিক কারবার, ব্যাংকের সুদ, সমিতির সুদ, টাকা খাটানো আছে না নাই আপনাদের দেশে? নেই মনে হয় আপনাদের দেশে। দয়া করে এগুলো করবেন না, হালাল ব্যবসা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আমরা যারা হুজুর মার্কা আছি, ওয়াজের নামেও ওয়াজ হয় না, তাফসিরের নামেও তাফসির হয় না। আপনি দাওয়াত দিলেন ওয়াজ করার জন্য, আমি হুজুর এসে ওয়াজের নাম দিয়ে উল্টো পাল্টা বকে টাকা নিয়ে চলে গেলাম, ওয়াজ হয়েছে? ওই টাকা কি হবে? হাদিয়া হবে? এমনি তো আপনি দেন নাই, দাওয়াত দিয়েছেন ওয়াজ করবে, ওয়াজ না করে টাকা নিলাম, বকেছি কিন্তু ওয়াজ হয়নি, তাহলে ওই টাকা কি? তাহলে ওই খেয়ে আমরা হুজুর দোয়া করছি, কি খাওয়া হয়েছে? আর যে হারাম খায় সে কি? কথা বলেন একটু, রাগ করলেন আমার কথা? হারাম খেলে তাকে কি বলে ভাই? হ্যাঁ, হারামখোর বলে। আচ্ছা, গালাগালি করলাম না, হুজুরও হারামখোর, আর যেটা শ্রোতা ওইটাও হারামখোর। কেউ সুদ খাওয়া, কেউ ঘুষ খাওয়া, দুই হারামখোর মিলে খুব দোয়া হচ্ছে। কি দোয়া হচ্ছে? হাসার জন্য বলছি, একটু নিজের বিবেককে প্রশ্ন করে। এই রকম দোয়া কিয়ামত পর্যন্ত চোখের পানি কেন, গোসল করলেও তো বাবা কবুল হবে না। আমি বলি না, আল্লাহ নবী বলেছেন।
আল্লাহ নবী বলেন, যাদের খাওয়া হারাম, পোশাক হারাম, সে গলা উঁচিয়ে চিল্লায় চিল্লায় আল্লাহ আল্লাহ বলে ডাকে, তার এই দোয়া আল্লাহর কাছে কেমন করে কবুল হয়? তথা হারাম খাওয়া দেহ দিয়ে, হারাম পোশাক আশাক গায়ে দিয়ে আল্লাহ আল্লাহ করে চিল্লালে আল্লাহ তার দোয়া শোনেন ঠিকই, কিন্তু কবুল করেন না। এজন্য আমার ভাই বোনেরা, আমাদের সমাজে বহু মানুষ আছি, আমরা আমাদের ওয়ারিসদেরকে ঠকাই, বিশেষ করে মেয়ে মহল। আপনাদের দেশে নাই মনে হয়? অনেক ভাইয়েরা আছি, মেয়ে বোনদের হক দিই না, নিজেরা জালিয়াতি করে দখল করে রাখি, বিক্রি করে দিই। এই দেশে নাই মনে হয় এগুলো? খুব সমস্যা। কারণ আপনার বোনের জমির ফসল আপনি খাচ্ছেন জোর করে। অনেক সময় দেখা যায় বোনরা দিয়ে চলে যায়, তো সেটা ভিন্ন। যদি স্বইচ্ছায় দিয়ে যায় অথবা কিনে নিয়েছেন, সেটা তো হয়েই গেল। কিন্তু তারা চাচ্ছে আমি দিলাম না, আমি ভাই দিলাম না, দখল করে রাখলাম, সেখানে চাষ করলাম, ঘর করলাম, ওখানে থাকলাম, আমার সবটাই হারামের উপরে চলছে। বলুন নাউযুবিল্লাহ। একটু বাস্তবতা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্যে আমরা পুরুষ হোক নারী হোক, ভাই হোক বোন হোক, আত্মীয় স্বজন, কোনো ওয়ারিশকে আমরা ঠকাবো না। এবং বাবা যারা আছেন, মা যারা আছেন, কোথাও কোথাও দেখা যায় বাপেরাও মেয়েকে ঠকায়। অনেক সময় দেখা যায় বাবারা মেয়েদেরকে বিয়ে শাদী দিয়েছেন, আর ওই ছেলেরা তখন ধরে যে আমাদের বোনদের ভালো ভালো জায়গায় বিয়ে, ওরা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওদের তার সম্পত্তি দিয়ে কী হবে, আমাদেরকে দিয়ে দেন। ওই ছেলেদের কথাই বুড়োরা দেখা যায় যে ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে। এই চিজ আপনাদের দেশে নাই, অন্য জায়গায় আছে আর কি। আল্লাহ হিদায়াত করো। এই যে কারবারগুলো, আমার বুড়ো ভাইয়েরা ঠিক মরার সময় একটা গন্ডগোল পাকিয়ে, কেন গেলেন রে ভাই, জমি কি তুমি নিয়ে যাবে কবলে? হয় স্বাভাবিকভাবে রেখে যান, নিয়ম অনুযায়ী ছেলেও পাবে মেয়েও পাবে, আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন যে কোথাও কিছু কিছু জায়গা হয় যে অনেক সময় দেখা যায় ভাই বোন ওখানে বন্টন করতে গেলে অসুবিধা হবে, সেক্ষেত্রে বিকল্প আছে। কাউকে না ঠকিয়ে বিকল্প করে দেন, মূল্যায়ন ঠিক থাকুক। ভিটেতে এটা পাওনি বাবা, ওখানে যাও, কারণ একটা ঘরে তো 3 ভাগ করা যায় না, হ্যাঁ? তো সেটা ভিন্ন, কিন্তু কাউকে বঞ্চিত করা যাবে না। এগুলো আপনাদের বুঝতে হবে। কারণ আজকে এই যে সমাজে যে অশান্তিগুলো, প্রায় ঘরে যে অশান্তি, আমরা তো ছোটোবেলা থেকেই ঘুরে ঘুরে বেড়াই রে ভাই। আমার কাছে যেটা অনুভব হয়েছে, একটা বড় কারণ হলো যে আমাদের অনেক পরিবারে এই পারিবারিক জুলুমের শিকার আমরা, মানে জুলুম করে থাকি এবং তাদের অভিশাপ আমাদের ঘাড়ে পড়ে। নাউজুবিল্লাহ পড়ে। কথা বুঝলেন না? আমি যতই জুব্বা গায়ে দিয়ে ঘুরে বেড়াই না কেন, এখন আমি অনেকের উপরে জুলুম করলাম, এটার খেসারত আছে না? আছে না নেই? আমি অনেক ছেলের ভবিষ্যৎ নষ্ট করলাম, আর আমার ছেলের ভবিষ্যৎ খুব সুন্দর হয়ে যাবে? হ্যাঁ, তাই হয়? বড় বড় অফিসার ঘুষ খেয়ে, সুদ মানে ইয়েকে কি বলে, অনৈতিক কাজ করে, যার যোগ্যতা নাই তাকে পোস্টিং দিলেন, আর নিজে বড় বড় টাকা অর্জন করলেন, ছেলেদেরকে কানাডা ইউরোপ পাঠিয়েছেন। মানুষ হবে না অমানুষ হবে? হয়েছে তো তাই। ব্যারিস্টার পাশ করে এসে বিশিষ্ট মিথ্যাবাদী হয়েছে। বড় বড় খুনিদের থেকে টাকা নিয়ে তারা দাবি করে যে এরা কোনো অন্যায় করেনি। মানুষ হয়েছে তো এগুলো নাকি? বড় খুনিকে আমি বললাম কোর্টে যে বিভিন্নভাবে আইন কানুন সাজিয়ে যে মহামান্য আদালতে খুন করা তো দূরের কথা, ও খুন শব্দই চেনে না। কি বুঝলেন? ফেরেশতা একদম। কথা বুঝলেন না? তাহলে খুনিদেরকে নিরপরাধ বানালাম আমি পয়সা খেয়ে, আমি ব্যারিস্টার। হালাল না হারাম? হারাম। তাহলে আপনার ছেলে মানুষ হয়েছে না অমানুষ হয়েছে? অমানুষ হয়েছে। এই জন্য আমার ভাই বোনেরা, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। কষ্ট হচ্ছে নাকি ভাই? আর কয়েক মিনিট বলে শেষ করে দেবো। আর অনুরোধ, ভাই বোন সবাই ফরজ ওয়াজিবের সাথে আসুন আমরা একটু নফল ইবাদত বাড়াই। ফরজ তো করতেই হবে, এটা তো আর নতুন কথা না, তবে নফলটা ফরজের সাথে একটু বাড়াতে হবে। ভাই বোন সবাইকে বলছি, জিকির আজকার করা, সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল, নফল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, এরপরে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করবে, সূর্য ওঠার পরে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং ওমরার সওয়াব দান করবেন। শুধু পুরুষরা নয়, মহিলারাও আপনার নিজ নিজ বাড়িতে ঘরে নফল নামাজ, ফজরের নামাজ পড়ে জিকির আজকার করবেন। কারণ মহিলাদের জামাতে যাওয়া জরুরি না, যাওয়া যায় না তা না, জরুরি না। পরিবেশের ব্যাপার স্যাপার আছে, সেগুলো অন্যদিন, আজকে আর বলার সুযোগ নেই।
মানে মহিলারা স্বাভাবিক বাড়িতেই পড়ছেন, এটাই স্বাভাবিক। তবে এটাও মনে রাখতে হবে, এখন মানুষ যাতায়াত একটা বেশি করে, বিভিন্ন জায়গায় যেতে হয়, অনেক মা বোনরা বিভিন্ন কাজকর্ম করতে বিভিন্ন অফিস আদালতে যেতে হয় বা কাজ করেন, অর্থাৎ অনেকে বাড়িতে এখন নিয়মিত থাকেন না। কিছু মহিলা আছেন কর্মস্থলে থাকেন, যেখানেই থাকেন যথা ওয়াক্তে নামাজগুলো পড়ে নিতে হবে, পুরুষ নারী সবাইকেই। রাস্তাঘাটে যদি চলমান অবস্থায় থাকেন আর নামাজের ওয়াক্ত হয়ে যায়, বাড়িতে পৌঁছানো পর্যন্ত যদি মনে হয় যে কাজা হয়ে যাবে, ওয়াক্ত চলে যাবে, তখন ওই আশপাশের মসজিদে হলেও মহিলাদেরও নামাজ পড়ে নেওয়া দরকার। আর সেক্ষেত্রে আপনাদেরও সচেতন হওয়া উচিত, কারণ এখন অনেক মসজিদে, কিছু কিছু মসজিদে মাশাআল্লাহ দেখা যাচ্ছে মহিলাদের ব্যবস্থা করা হয়েছে। কারণ আগে অনেকে বুঝতো না, মনে করতো মহিলাদের মসজিদে ঢোকা যায় না, এরকম একটা ধারণা অনেকের ছিল। তো সেটা ভুল ধারণা। অর্থাৎ আপনারাও মহিলাদের নিয়ে সফর করতে গেলে, আপনার স্ত্রী মা বোন ভাইদের নিয়ে গেলে, রাস্তাঘাটে নামাজের সময় হলে তাদের নামাজ যখন যদি থাকে তখন নিজেরাও পড়বেন, তাদেরকেও মসজিদে পড়িয়ে নেবেন। এমন নয় যে মহিলা মানুষ কোথায় পড়বে, বাড়ি যেয়ে কাজা পড়ুক, এটা যেন না হয়। মশলাটা বোঝাতে পেরেছি আমি? কারণ এই ভুলটা অনেকে করে ফেলে, যে মেয়ে মানুষ কোথায় নামাজ পড়বে, বাড়ি যেয়ে একদম পড়বে 3 ওয়াক্ত একসাথে, কি বলে? এটা খুব খারাপ জিনিস না। ফরজ নামাজ যখন যে ওয়াক্ত হয় রাস্তাঘাটে সেখানেই পড়ে নিতে হবে। আর যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল মসজিদ আছে, সেজন্য মসজিদের মাসলা বললাম আর কি। আবার অনেক জায়গায় তো নাই, যেমন ভারতের সব জায়গায় মসজিদ নেই। আমরা অনেক সময় পেট্রোল পাম্পে, রাস্তার পাশে, গাছের তলায় যাই নামাজ বেশি নামাজ পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহ নিয়ামত দিয়েছেন, মোটামুটি রাস্তাঘাটে 4, 5, 7, 10 কিলোর মধ্যে কোনো না কোনো মসজিদ পাওয়া যায়, বলি আলহামদুলিল্লাহ। তো এগুলো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, মহিলারাও এই আমলগুলো করবেন। আর অনুরোধ আমার ভাইদের প্রতি, বিড়ি সিগারেট খাবেন না, দাড়িটা বড় রাখবেন। মা বোনদের প্রতি আবার অনুরোধ, যারা বিবাহিত স্বামীর অনুগত থাকবেন, এবং পুরুষেরা যারা আছেন, আপনারা স্বামী আছেন, স্ত্রীর অধিকার সঠিকভাবে আদায় করবেন, জুলুম অবিচার করবেন না। মারধর করা, গালাগালি করা, এগুলো খুব বড় অন্যায়। যদিও এখন কমেছে কিনা আমার জানা নেই, গ্রামগঞ্জে আগেও ছিল, এখনও কিছু আছে। কিছু পুরুষের স্ত্রীদের মারধর করার একটা ব্যাধি আছে, আপনার দেশে নাই মনে হয় এগুলো। আল্লাহ হেদায়েত দান করুন, এরকম যেন কেউ না করা হয়। তওবা করবেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আগেও করেছেন, হয়ে গেছে যা হওয়ার। তবে এখন কিন্তু প্রথমত আল্লাহর আইনেও এটা হারাম, আপনার স্ত্রীকে আপনার মারধর করার অধিকার আপনার নেই, যেই কারণে হয় আর কি সামাজিকভাবে, এটা নাই। আল্লাহর আইনও আপনি গুনাহগার, আবার প্রচলিত আইনেও কি দণ্ডনীয় অপরাধ। আর তৃতীয় আরেকটা সমস্যা আছে, আইন টাইন ছাড়াও আগে বোঝা যেত স্বামী মেরেছে, আছে যা হওয়ার হয়ে গেছে। এখন কিন্তু শোনা যায় যে 2-4টে মারতে গেলে আবার 2-4টে খেতেও হয় নাকি, কি কাজে সাবধান করে দিলাম আর কি। খালি অত রিস্ক নেওয়ার দরকার নেই। আল্লাহ হেদায়েত দান করুন। তো এগুলো খুব খারাপ অভ্যাস। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রাখতে বলেছে। প্রত্যেকেই প্রত্যেকের সম্মান বজায় রাখতে হবে, প্রত্যেক স্বামী স্ত্রীর সম্মান বজায় রাখতে হবে, প্রত্যেক স্ত্রী স্বামীর সম্মান বজায় রাখতে হবে। এটা আন্তরিক সম্পর্ক থাকবে। কিছু ভুল বোঝাবুঝি হয়, অভিমান, এটা থাকবে, এটা কোনো বড় ধরনের সমস্যা না। কিন্তু এগুলোকে কেন্দ্র করে সীমা লঙ্ঘন করা, গালাগালি, মারামারি, এই সেই হানতেন, এগুলো যেন না হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর খবরদার, যারা বিয়ে করনি, বিয়ে তো করবে, আগে শিখে নাও, গুণে অক্ষরে তালাক শব্দ মুখে আনবে না। এখনকার ছেলেমেয়েরা আছে, মুখে বলে আবার বলে যে মুখের কথা বলে ফেলেছি, আরে মুশকিলের কথা, তালাক দিয়ে বসে আছে। 3টে-4টে না, সবখানেই তালাক দিয়ে বসে থাকে, নাউজুবিল্লাহ। তো এই সমস্ত খুব খারাপ। আবার গ্রামের সবাই নেতাগুলো আবার সালিশ করে, আচ্ছা ছেলে মানুষ বড়ে ফেলেছে, তওবাতিল্লাহ করে থাক, নাউজুবিল্লাহ বলেন। আবার ওদের ছেলে মেয়েও হচ্ছে, সব তো সাহেবজাদা হচ্ছে, তো আর বাকি আর বলছি না আর কি বুঝেননি কিছু? আল্লাহ হেদায়েত দান করুন। খবরদার, সব জায়গায় মাথা মারবেন না। নেতা যারা আছেন, ইসলামের আইন, এখানে নাক গলানোর কোনো অধিকার আপনার নেই। বিয়ে হবে কোরআনের আইনে, তালাকও হবে কার আইনে? মুখে বললে বিয়ে হয়, মুখে বললে তালাক হয়। মুখে বললে বিয়ে হয়, মুখে বললে তালাক হয়। কাগজ কলম খারাপ জিনিস না, ওইটা একটা আইনত প্রসেস ছাড়া হবে না তা নয়। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আপনি মুসলমান, আগে আপনার কোরআনের আইন, তার সাথে সমাজের আইন চলবে। কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক
কোনো সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন কোনো মুসলমান আমরা মানতে পারি না, মানব না। মনে থাকবে কথাগুলো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলো ইমানের কথা, এগুলোর উপরে দৃঢ় থাকেন। আপনি কোন দল করবেন সে আপনার, কারণ আমার তো দল নেই, আপনার ভয়ও নেই, আপনার টেনশন। আমি তো আমার দলে ডাকছি না। আপনি যে দলই করেন, আমাদের পরামর্শ বা আমাদের নসিহত মুসলমান থাকবেন। কি থাকবো? দল করতে যে যেন ইমান নষ্ট না হয়, কথা এটা আর কি। খারাপ বললাম? আর সেটা আপনার ব্যাপার। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো অনুরোধ থাকবে কিতাবগুলো নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে আপনাদের পাশেই মাদ্রাসাটা দুতলা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এখানে বাঁশবাড়ি আর বাঁশের কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, টিন দিয়ে আগে কি বলে খানকার মাদ্রাসা শুরু হয়েছিল। প্রথমে ছোট্ট ঘর, এটা আবার বাড়ানো হলো, এখন মাশাআল্লাহ দুতলা হয়ে গেছে আপনাদেরই সহযোগিতায়। সামনে আপনারা আরও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর অনুরোধ, মাদ্রাসা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে এটা মুদিখানার দোকান না যে আমার বাড়ির সামনে একটা, আপনার বাড়ির সামনে একটা, ইচ্ছা হয়েছে মুদিখানার দোকান খুললাম, এভাবে মাদ্রাসা করে। রাগ করলেন আমার কথায়? এই জন্য এলাকাবাসীকে অনুরোধ করব, যেই মাদ্রাসাগুলো আগে থেকে আছে আশপাশে হুট করে এমন কোনো মাদ্রাসা করেন না যেটা আর এক মাদ্রাসার ক্ষতি হয়। কারণ এখানে তার ফেরেশতারা পড়বে না, আপনাদের ছেলে মেয়েরাই পড়বে। কারণ একটা মাস্টার 3টে ছাত্র নিয়ে বসে থাকবে, এটা কি হয়? তখন আপনারা যদি 1 কিলোর মধ্যে 3-4টে মাদ্রাসা করেন, তত বাচ্চা করতে হবে। আবার বিয়েও তো আপনারা করবেন না ঠিক মতো, ছেলে মেয়েও তো আবার একটা করে নেবেন, 2টো করে নেবেন, তাহলে অত ছেলে পাবো কোথায় আমি? কি তো আসলে তো মাদ্রাসা হবে সমাজের চাহিদা অনুযায়ী। এজন্য আপনারা যেগুলো আগে থেকে আছে এগুলো নষ্ট হোক, ক্ষতি হোক, এমন কাজটা করা কি আমাদের উচিত হবে? এগুলো আপনারা একটু বুঝবেন। টাকা হলো একটা করে ফেললাম, এগুলো তো নিয়ম হলো না রে ভাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, এই বিষয়গুলো, বাস্তবতাগুলো বুঝবেন। আর আপনারা গরিব অসহায়দের সহযোগিতা করবেন। তো সর্বোপরি আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আমরা যা বলেছি বিক্ষিপ্ত আকারে, আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে হকগুলো মেনে চলার তৌফিক দেন।